ইংরেজি উচ্চারণের 30 দিনের কোর্সের আজকের 20 নম্বর দিনের ক্লাসে আমরা শিখব ইংরেজি বড় বড় কঠিন শব্দের উচ্চারণ, যা রিডিং এবং বানান শিখতে তোমাদের অনেক অনেক সাহায্য করবে। ইংরেজিতে কোনো ওয়ার্ডে 2-3টি ভাওয়েল একসঙ্গে থাকলে এবং কিছু কিছু কনসোনেন্ট লেটার ব্লেন্ডিং আকারে থাকলে সেগুলোর উচ্চারণ, রিডিং বা বানান খুবই কঠিন হয়। তো আজকের ক্লাসে আমরা এ জাতীয় শব্দের উচ্চারণ, রিডিং এবং বানান শিখব একদম নতুন পদ্ধতিতে। সো ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, আশা করি ইংরেজির এই কঠিন বিষয়গুলো সহজ হয়ে যাবে। আজকের ক্লাসে আমরা ডাইগ্রাফস, ট্রাইগ্রাফস এবং কোয়াডগ্রাফের সাহায্যে কঠিন ইংরেজি উচ্চারণ ও রিডিং শিখব। তো এক এক করে আমরা দেখব। প্রথমে দেখব ডাইগ্রাফস। তো ইংরেজিতে ডাইগ্রাফস কাকে বলে সেটি ভালোভাবে জানতে হবে। তো এক্ষেত্রে মনে রাখবে, ইংরেজিতে যখন দুটি লেটার, সে কনসোনেন্ট হোক বা ভাওয়েল হোক, যখন দুটি লেটার পাশাপাশি বসে একটা নতুন সাউন্ড দিবে, একটা ইউনিক সাউন্ড দিবে, সেটাই হলো ডাইগ্রাফস। এই ডাইগ্রাফকে আবার সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, কনসোনেন্ট ডাইগ্রাফস এবং ভাওয়েল ডাইগ্রাফস। যেমন দেখো CH, এটার সাউন্ড হচ্ছে চ। সি হলো কনসোনেন্ট লেটার, এইচ হলো কনসোনেন্ট লেটার। দুটো লেটার পাশাপাশি বসে নতুন একটা সাউন্ড দিচ্ছে চ। কেননা সি এর উচ্চারণ ক বা স এবং এইচ এর উচ্চারণ হলো হ, কিন্তু যখন পাশাপাশি দুটো বসছে সেখানে সাউন্ড হচ্ছে চর মতো। তো কাজেই এটি হলো একটি কনসোনেন্ট ডাইগ্রাফ। একই রকম করে SH এর সাউন্ড হবে স, এটিও হলো একটি কনসোনেন্ট ডাইগ্রাফ। PH এর সাউন্ড হবে ফ, TH এর সাউন্ড হবে দ অথবা থ, CK এর সাউন্ড হবে ক। তো এগুলো হলো কনসোনেন্ট ডাইগ্রাফ। তারপরে যেমন দেখো ভাওয়েল ডাইগ্রাফস রয়েছে AI, এই দুটো মিলে একটি সাউন্ড পাই এই। তারপরে যেমন AY, এই দুটো সাউন্ড হবে এ। EA এর সাউন্ড হবে ই, EE এর সাউন্ড হবে ই, দীর্ঘ ই। OA এর সাউন্ড হবে ওর মতো। তো এখানে লক্ষ্য করো, কনসোনেন্ট বা ভাওয়েল দুটো ক্ষেত্রে দুটো করে লেটার পাশাপাশি বসে একটি ইউনিক সাউন্ড দিচ্ছে, এটি হলো ডাইগ্রাফস। এবার আমরা ডিটেলস দেখব। প্রথমে দেখব কনসোনেন্ট ডাইগ্রাফ। যেমন দেখো CH এর সাউন্ড হচ্ছে চর মতো, আমরা একটু আগে জানলাম। যেমন দেখো এক্সাম্পল দিয়েছি, চক, চেইন, চেয়ার, চেক। এখানে দেখো চর মতো সাউন্ড করছি। তারপরে যেমন SH, কনসোনেন্ট ডাইগ্রাফ SH, এস এর উচ্চারণ দন্তের স বা জয়ের মতো হয় বা স এর মতো হয়, আর এইচ এর উচ্চারণ হ, দুটো মিলে হয়ে যাচ্ছে স। তো কাজেই হলো SH একটি কনসোনেন্ট ডাইগ্রাফ। যেমন ডিশ, শপ, ফ্ল্যাশ, ক্যাশ, এখানে দেখো সর মতো সাউন্ড হচ্ছে। নেক্সট PH, এটার সাউন্ড হবে ফ, পির উচ্চারণ হলো পর মতো আর এইচ এর উচ্চারণ হ, দুটো মিলে হয়ে যাচ্ছে ফ। সো PH হলো একটি কনসোনেন্ট ডাইগ্রাফ। যেমন দেখো ফটো, ফোন, ফেস, ডলফিন, এখানে দেখো PH এর উচ্চারণ ফর মতো হচ্ছে। তারপরে দেখো নেক্সট TH হলো একটি কনসোনেন্ট ডাইগ্রাফ, যেটার দুই ধরনের সাউন্ড হয়, দ অথবা থ। যেমন দেখো দ্যাট, দেন, থিন, থ্যাঙ্ক। এখানে দেখো প্রথম দুটো এক্সাম্পলে দর মতো সাউন্ড পাচ্ছি, আর পরের দুটো এক্সাম্পলে থর মতো সাউন্ড পাচ্ছি। তারপরে দেখো CK, সির সাউন্ড আমরা ক অথবা স্বর মতো পাই, আর কের সাউন্ড পাই ক। তো দুটো মিলে হয়ে যাচ্ছে ক সাউন্ড। যেমন ডাক, লাক, ব্ল্যাক, চেক, এই শব্দগুলিতে দেখো CK এর সাউন্ড হচ্ছে কর মতো। তাহলে কনসোনেন্ট ডাইগ্রাফ কি? যখন দুটি কনসোনেন্ট লেটার পাশাপাশি বসে একটি ইউনিক সাউন্ড দিবে, সেটাই হবে কনসোনেন্ট ডাইগ্রাফ। এবার আমরা দেখব ভাওয়েল ডাইগ্রাফ। যেমন দেখো AI, এটার সাউন্ড হবে এই। যেমন রেইন, টেইল, মেইল, মেইন, এখানে দেখো AI দুটো ভাওয়েল একসঙ্গে বসে এই সাউন্ড দিচ্ছি, একটি ইউনিক সাউন্ড দিচ্ছে এই। নেক্সট AY, এটার সাউন্ড হবে এ, কিন্তু ব্রিটিশরা সাউন্ড করে এই এর মতো। যেমন বে, বেই, রে, রেই, সে, সেই, প্লে, প্লেই। আমরা সাউন্ড করি এর মতো, কিন্তু ব্রিটিশেরা সাউন্ড করে এই এর মতো। এখানেও দেখো AOY মিলে একটি সাউন্ড দিচ্ছে এ বা এই। নেক্সট দেখো EA, এটার সাউন্ড হবে ই। যেমন মিট, সিল, লিপ, রিড, এখানে দেখো এর মতো সাউন্ড পাচ্ছি। নেক্সট ভাওয়েল ডাইগ্রাফ ডাবল ই, এটারও সাউন্ড হবে ই, দীর্ঘ ই। যেমন বি, সি, ডিপ, কিপ, একটু দীর্ঘ সাউন্ড হবে। যখন ডাবল ই থাকবে একসঙ্গে তখন দীর্ঘ ই সাউন্ড হবে। তারপরে দেখো OA, এটার সাউন্ড হবে ওর মতো। যেমন বোট, কোট, গোট, গোল, এখানে দেখো ও এবং এ মিলে সাউন্ড হচ্ছে ওর মতো। তাহলে কনসোনেন্ট ডাইগ্রাফ এবং ভাওয়েল ডাইগ্রাফ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা দেখব ট্রাইগ্রাফস। তো ট্রাইগ্রাফস কি? Trigraphs is a combination of 3 letters making one unique sound. ট্রাইগ্রাফে আমরা যেমন দেখেছিলাম দুটি লেটার পাশাপাশি বসে একটি ইউনিক সাউন্ড দেয়। এবার আমরা দেখব তিনটি লেটার পাশাপাশি বসে যখন একটি ইউনিক সাউন্ড দেবে, সেটাই হবে ট্রাইগ্রাফস। তো ইংরেজিতে ডাইগ্রাফের মতো ট্রাইগ্রাফও দুই ধরনের হয়, কনসোনেন্ট ট্রাইগ্রাফ এবং ভাওয়েল ট্রাইগ্রাফ। তো প্রথমে আমরা দেখব কনসোনেন্ট ট্রাইগ্রাফ। যেমন দেখো SCR, তিনটি মিলে সাউন্ড হবে স্ক্র, স্ক্র। তারপরে যেমন SCH,
স্ক, SHR স্র, SPR স্প্র, STR স্ট্র। এই এক্সাম্পলগুলিতে দেখো 3টি করে কনসোনেন্ট লেটারের একটি সাউন্ড হচ্ছে। তারপরে দেখো AIR, এটার সাউন্ড হবে এয়ার। তারপরে ARE, এটারও সাউন্ড হবে এয়ার। DGE, এটার সাউন্ড হবে জ। EAR ইয়ার, EER ইয়ার। এখানে দেখো 3টি করে লেটার বসেছে ভাওয়েলের সংমিশ্রণে, তো কাজেই এগুলো হলো ভাওয়েল ট্রাইগ্রাফস, আর প্রথমে এগুলো ছিল কনসোনেন্ট ট্রাইগ্রাফস। তো এবার আমরা কতগুলো এক্সাম্পলে এগুলোর প্রয়োগ দেখব। যেমন দেখো প্রথমে দেখবো কনসোনেন্ট ট্রাইগ্রাফস। যেমন SCR, এটার সাউন্ড আমরা কি পেয়েছিলাম? স্ক্র। যেমন স্ক্র্যাপ, স্ক্রিন, স্ক্র্যাচ। এখানে দেখো SCR, এটার সাউন্ড হচ্ছে স্ক্রর মতো। তারপরে যেমন SCH স্ক, যেমন স্কুল, স্কলার, স্কেজুল। এখানে দেখো SCH, এটার সাউন্ড স্কর মতো পাচ্ছি। তারপরে দেখো SHR শ্র, যেমন শ্রাব, শ্রিঙ্ক, শ্রেড। এখানে দেখো SHR, এটার সাউন্ড শ্রর মতো হচ্ছে। SPR স্প্র, যেমন স্প্রে, স্প্রিং, স্প্রেড। এখানে দেখো SPR 3টি কনসোনেন্ট লেটার স্প্রর মতো সাউন্ড দিচ্ছি। তারপরে সবশেষে দেখো STR স্ট্র, যেমন স্ট্রং, স্ট্রেস, স্ট্রাইক। এখানে STR স্ট্রর মতো সাউন্ড দিচ্ছি। তো কনসোনেন্ট ট্রাইগ্রাফ কি? যখন 3টি কনসোনেন্ট লেটার পাশাপাশি বসে একটি সাউন্ড দেয়, সেটাই হলো কনসোনেন্ট ট্রাইগ্রাফ। তো এই কনসোনেন্ট ট্রাইগ্রাফের সাহায্যে আমরা যে কোনো ইংরেজি শব্দের উচ্চারণ, রিডিং বা বানান খুব সহজেই করতে পারি। তো কাজেই এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপরে দেখো নেক্সট ভাওয়েল ট্রাইগ্রাফ। কনসোনেন্ট ট্রাইগ্রাফের মতো ভাওয়েল ট্রাইগ্রাফে 3টি লেটার থাকবে এবং যেখানে ভাওয়েল মিক্সড থাকবে। যেমন দেখো AIR এয়ার, এটা সাউন্ড হবে এয়ার। যেমন এক্সাম্পল হেয়ার, ফেয়ার, স্টেয়ার। এখানে দেখো AIR, এর সাউন্ড হচ্ছে এয়ারের মতো। তারপরে যেমন ARE, এটারও সাউন্ড হবে এয়ার। যেমন বেয়ার, কেয়ার, ডেয়ার, ফেয়ার। নেক্সট দেখো ট্রাইগ্রাফ DGE, এটার সাউন্ড হবে জ। যেমন ব্যাজ, এজ, ব্রিজ। এখানে দেখো DGE, এর সাউন্ড হচ্ছে জর মতো। অ্যাকচুয়ালি এই ওয়ার্ডগুলিতে দেখো ডি হলো সাইলেন্ট লেটার, কিন্তু আমাদের সহজভাবে মনে রাখার জন্য মনে রাখতে হবে DGE, এর সাউন্ড হবে জর মতো। এটাকে তোমরা ওয়ার্ড প্যাটার্নও বলতে পারো, ঠিক আছে। তারপরে নেক্সট দেখো EAR, এটার সাউন্ড হবে ইয়ার। যেমন ডিয়ার, নিয়ার, রিয়ার, টিয়ার। তারপরে সবশেষে দেখো EER, এটারও সাউন্ড হবে ইয়ার। যেমন দেখো বিয়ার, ডিয়ার, চিয়ার। তাহলে ভাওয়েল ট্রাইগ্রাফ কি? যখন 3টি লেটার পাশাপাশি বসে একটি ইউনিক সাউন্ড দেবে এবং যেখানে অবশ্যই ভাওয়েল সাউন্ড মিক্সড থাকবে কনসোনেন্ট লেটারের সঙ্গে, সেটাই হলো ভাওয়েল ট্রাইগ্রাফ। এবার আমরা দেখব কোয়াডগ্রাফস। ডাইগ্রাফ ছিল 2টি লেটারের, ট্রাইগ্রাফ হলো 3টি লেটারের, আর কোয়াডগ্রাফ হলো 4টি লেটারের। অর্থাৎ 4টি লেটার একসঙ্গে যখন একটি নতুন সাউন্ড দেবে, সেটাই হবে কোয়াডগ্রাফস। যেমন দেখো AUGH, এটি হলো একটি কোয়াডগ্রাফস, কেননা এটার সাউন্ড হলো আ অথবা অ। একটু পরে আমরা ডিটেলস দেখব। তারপরে যেমন EIGH, এটার সাউন্ড হবে এই। EOUS, এটার সাউন্ড হবে অস। IOUS, এটার সাউন্ড হবে আস। OUGH, এটার সাউন্ড হবে ও। এবার আমরা ডিটেলস দেখব। যেমন দেখো AUGH, এটার সাউন্ড হয় আ হবে অথবা অ হবে। যেমন দেখো লাভ, ড্রাফট। এখানে দেখো এই দুটি শব্দে AUGH, এর সাউন্ড আর মতো হচ্ছে, লাভ, ড্রাফট। আবার শেষে দেখো কট, টট। এখানে দেখো আবার অর মতো হচ্ছে, ক, ক, কট, ট, টট। এখানে দেখো অর মতো হচ্ছে। নেক্সট কোয়াডগ্রাফস EIGH, এটার সাউন্ড হবে এই। যেমন দেখো হেই, এইট, নেই, ওয়েট। এখানে দেখো শব্দগুলিতে EIGH, এর সাউন্ড এই এর মতো হচ্ছে। তারপরে নেক্সট দেখো EOUS, এটার সাউন্ড হবে অস। যেমন দেখো গর্জাস, রাইটাস, করেজাস। এখানে দেখো অস সাউন্ড পাচ্ছি আমরা কিসের? EOUS। এই 4টি লেটার যখন একসঙ্গে থাকবে, সাউন্ড হবে অস এর মতো। তারপরে দেখো IOUS, এটার সাউন্ড হবে আস। যেমন ডিলিশিয়াস, গ্রেসিয়াস, এম্বিশাস। এই শব্দগুলিতে দেখো IOUS, এর সাউন্ড হচ্ছে আস এরকম। তারপরে নেক্সট কোয়াডগ্রাফ OUGH, এটার সাউন্ড হবে ও। যেমন দেখো ডৌ, দৌ, ডৌ, দৌ। এই শব্দগুলিতে দেখো OUGH একসঙ্গে সাউন্ড দিচ্ছে ও এর মতো।
তাহলে আমরা যদি ডায়াগ্রাফ, ট্রাইগ্রাফ বা কোয়াডগ্রাফ ভালোভাবে শিখি এবং কোনো ইংরেজি শব্দে যদি এই লেটারগুলো দেখি তাহলে কিন্তু সেই ইংরেজি শব্দের উচ্চারণ, রিডিং বা বানান আমরা খুব সহজেই শিখতে পারি। সো কাজেই এগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, তাহলেই আমরা ইংরেজি উচ্চারণ, রিডিং খুব সহজেই শিখতে পারবো। সো কাজ আজকে এই পর্যন্তই, এরপর সাক্ষাৎ হচ্ছে নেক্সট ভিডিওতে। সো কিপ ওয়াচিং AFJA স্টাডি অ্যান্ড কিপ লার্নিং।